হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে 2 দিন যাবৎ শৈত্যপ্রবাহ চলতেছে মনে হয়। এত ঠান্ডা, সূর্যের কোনো দেখা নেই। তো চলেন আপনাদেরকে দেখাচ্ছি শীতের মধ্যে গ্রামের যে একটা আমেজ। দেখুন, এখানে শাকের কোনো অভাব নেই। এই এলাকায় কোনো শাক সবজি সময় কেনা লাগে না। এই যে পেঁয়াজ পাতা, ধনিয়া পাতা সব ফ্রিতে দিয়ে দেয় মানুষ। এই যে সকালে এগুলো দিয়ে গেছে একজন। এগুলো হচ্ছে বোত্তা শাক, আর এগুলো লাউ পাতা দিয়ে খেতে হয়। তো রাইপার পাপা তো খায় না, আমি একা খাবো। আর উনি এখানে বসে বসে আগুন জ্বালাচ্ছে। শীতকাল মানে ওনার আগুন পোহানোর দিন। রাতেও পোহায়, দিনেও পোহায়। আর ওদের বাড়িটা এত বড়, মানুষজন তেমন একটা নাই, কিন্তু খুব সুন্দর। আমরা আগে যেরকম খুঁজতাম যে ঢাকার আশেপাশেই একটা সুন্দর গ্রাম, এসে আবার চলে যাওয়া যাবে। মাত্র 1 ঘন্টা লাগে ঢাকা থেকে আসতে। এই তো রাইফার দাদু 20 তারিখে ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক ওনাকে নিয়ে গেছে, অনেক কষ্ট পাইছে। তার জন্য রাইফার বাবার মনটা অনেক খারাপ, চুপচাপ থাকে সারাদিন। এই কয়দিন একদম মায়ের পাশেই ছিল। এই কয়দিন এত শীত পড়ে নাই, 2 দিন যাবৎ শীত। সবার গ্রামের কি অবস্থা কমেন্টস করেন। এই যে আমাদের বাহিরের রান্নাঘর, শীতের কারণে বুড়িকে বাইর করি নাই। এটা হচ্ছে আমাদের চা খাওয়ার জায়গা। আমরা এখানে বসে সকালবেলা দুজন চা খাই। ঢাকা থেকে আমাদের মেহমানরা আসলে জায়গাটা অনেক পছন্দ করে। এইটা আমাদের সফেদা গাছ, গাছে অনেকগুলো ফল আছে। এগুলো সব রাইফার পাপা লাগিয়েছে। ওর আবার গাছপালা অনেক পছন্দ। বাড়িটা অনেক বড়, একটু মানুষ হচ্ছে খুবই অল্প। এখানে আপনারা যদি বেড়াইতে আসেন, কয়েকদিন পরে যে মজার ব্যাপারটা দেখবেন, চারপাশ সরিষা ফুলে পুরো হলুদ হলুদ হয়ে যাবে। এখনো হয়েছে ওই যে অল্প অল্প। ঢাকায় যখন ব্যস্ত দিন কাটাতাম, তখন ভাবতাম যে একটু নিরিবিলি জায়গা কোথায় পাওয়া যাবে, কোথায় বসে একটু রিল্যাক্স করা যাবে, একটু চা খাওয়া যাবে। আর এখানে আসার পর থেকে শুধুই নীরবতা, শুধুই নীরবতা। এখন মনে হচ্ছে একটু কোলাহল কোথায় পাওয়া যাবে এরকম। আসলে ওদের এই এলাকাটা এত সুন্দর, মন চাচ্ছে যে আমি সবাইকে দেখাই, আমার ফ্রেন্ডদেরকে। তার কারণেই ছোট একটা চ্যানেল খোলা। আমার বাবার বাড়ি যেহেতু নোয়াখালী, আর ওদেরটা হচ্ছে মাদারীপুর, একেবারে ঢাকার সাইডে, পদ্মা ব্রিজের সাথেই। তো 2 জায়গার ক্ষেত, পরিবেশ, গ্রামগুলা আলাদা। সো আমার যেসব ফ্রেন্ডরা আসতে চাও, মোস্ট ওয়েলকাম। এই শীতে বেড়াতে আসলে খুবই খুবই ভালো লাগবে। আর এখানে যেটা হয়, এখানে না সব জায়গায় হয়, শীতকালে পিঠাপুলি খাওয়ার একটা উৎসব। তো তোমরা আসতে চাইলে আসতে পারো, মোস্ট ওয়েলকাম। শীতের পিঠা খাওয়াবো। আমি যদি ওরকম পারি না, এখানে এসে আমি একটু একটু শিখছি। হোপফুলি তোমাদের ভালো লাগবে। যদিও পুরো বাড়িটা ঘুরে দেখানো আমার পক্ষে সম্ভব না, বিশাল বড় বাড়ি। ছোট ছোট ক্লিপ নিয়ে আমি দেওয়ার চেষ্টা করতেছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।
এই হচ্ছে আমাদের আমলকি গাছ, 3 বছরের মধ্যে বিশাল বড় হয়ে গেছে। এই হচ্ছে রাইফার বাবার কবুতরের খামার। সে অনেক ভালোবেসে এগুলোকে পালন করে। এই হচ্ছে আমাদের আরেক ভাই, মানে ওর চাচাতো ভাইদের বাসা। ওনারা থাকে না, বাচ্চাদের পড়াশোনার জন্য অন্য জায়গায় থাকে, মাঝে মাঝে আসে। ওনাদের উঠানটা ফুলে ফুলে একাকার হয়ে গেছে, বাচ্চারা এসে ছিঁড়ে নিয়ে যায়। এখানে বসে রাতেও অনেকক্ষণ আগুন পোহায়।